গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো বাচ্চারা, আগের দিন আমরা কি শিখেছিলাম? 6টা সবজির নাম, তাই তো? এখানে লেখা আছে সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস। আমরা যে সবজিগুলো শিখলাম গত দিনে, সেইগুলো আগের ভিডিওতে যে সবজির নামগুলো শিখলাম সেইগুলো দেখে দেখে এখন আমাদেরকে এই গ্যাপটা ফিল করতে হবে। এখানে আছে আই ক্যান সি এ, এটা কি আমরা দেখতে পাচ্ছি? আই ক্যান আমি সি, আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি একটি টমেটো, এখানে লিখবে টমেটো, TOMATO, টমেটো। কি লিখবে এখানে? টমেটো। হ্যাঁ, সুন্দর করে লিখবে, এটা টমেটো। লিখে দিলাম টমেটো। তোমরা এভাবে দেখে দেখে, আগের দিন মুখস্থ করতে বলেছিলাম, যে মুখস্থ থাকে খুব ভালো, না থাকলে মুখস্থ করে নিও, দিয়ে দেখে দেখে লিখবে এখানে টমেটো। তারপরটা দেখো, আই ক্যান সি অ্যান, কি অ্যান, আই ক্যান সি অ্যান, বলো কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আই ক্যান সি অ্যান, আই ক্যান সি অ্যান অনিয়ন। বাহ, খুব সুন্দর বলেছো, আই ক্যান সি অ্যান অনিয়ন। আচ্ছা, এখানে বলো তো এখানে অ্যান কেন হলো? অ্যান আগে তোমাদের ক্লাসে শিখিয়েছি, যেখানে এ হচ্ছে AEIOU, এই 5টা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল দিয়ে যেসব শব্দ শুরু হয় তার আগে অ্যান বসে, আর কনসোনেন্ট দিয়ে যেগুলো শুরু হয় তার আগে এ বসে। দেখো এখানে এ টমেটো হয়েছে, এখানে অ্যান টমেটো। তাহলে এটা কি লিখলাম আমি? অনিয়ন। আই ক্যান সি অ্যান অনিয়ন, আই ক্যান সি অ্যান অনিয়ন। অনিয়নের ও দেখো হচ্ছে ভাওয়েল, তার জন্য তার আগে কি বসলো? অ্যান। ঠিক আছে? আচ্ছা, আই ক্যান সি এ, এটা কি কি দেখতে পাচ্ছি? ক্যাবেজ। বাহ, আই ক্যান সি এ ক্যাবেজ। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ক্যাব। এখানে আমি কি লিখলাম? আই ক্যান সি এ ক্যাবেজ। আমরা একটা কি দেখতে পাচ্ছি? ক্যাবেজ। দেখো এখানে এ হয়েছে, সিটা হচ্ছে যেহেতু কনসোনেন্ট, তার জন্য তার আগে এ বসেছে। হ্যাঁ, শুধু ভাওয়েলের আগে অ্যান বসে, বাকি সব জায়গায় এ বসবে। আচ্ছা, ওগুলো আমরা শিখেছি, আবার পরে ভালো করে শিখাবো এ আর অ্যান। হ্যাঁ, শিখবো আমরা। এরপরে দেখো, আই ক্যান সি এ, কি এটা? হ্যাঁ, ব্রিঞ্জল। বাহ, আই ক্যান সি এ ব্রিঞ্জল, আই ক্যান সি এ ব্রিঞ্জল। এখানে আমরা কি লিখবো? ব্রিঞ্জল। আই ক্যান সি এ, কি লিখলাম আমরা? আই ক্যান সি এ ব্রিঞ্জল, আই ক্যান সি এ ব্রিঞ্জল। আমরা একটি বেগুন দেখতে পাচ্ছি। এরপরটা দেখো, আই ক্যান সি এ চিলি, আই ক্যান সি এ চিলি। এখানে আমরা তাহলে কি লিখবো? চিলি। লেখো সবাই। তাহলে আই ক্যান সি এ চিলি, আই ক্যান সি এ চিলি, CHILLI, চিল্লি। এরপর দেখো, আই ক্যান সি এ পটেটো, আই ক্যান সি এ পটেটো। দেখো সবাই কি লিখলাম এখানে? পটেটো, আই ক্যান সি এ পটেটো, POTATO, পটেটো, আই ক্যান সি এ পটেটো। পটেটো মানে হচ্ছে আলু। হ্যাঁ, দেখো নিচে, এবার আমাদের এটা হয়ে গেল পুরো। এবার নিচে দেখো আছে ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স, ভেজিটেবলের সঙ্গে তার কালারটা ম্যাচ করতে। এইদিকে ভেজিটেবলস দেওয়া আছে, আর এইদিকে কালার বলে দেওয়া আছে। তাহলে এখানে আমাদেরকে ভেজিটেবলের সঙ্গে কালারের ম্যাচ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? এটা 1 নাম্বারে কি আছে? পটেটো। পটেটো মানে আলু। আলুর রং কেমন হয় বলো তো? এখানে আছে গ্রিন, ভায়োলেট, রেড, ব্রাউন। তাহলে পটেটোর কালার একটু কেমন হয়? হ্যাঁ, ব্রাউন। এই যে ডি এর কাছে আসবে। পটেটো তো দেখেছো, আলু সবাই বাড়িতে রান্না করে মায়েরা, আমরা খাই, আলু খেতে খুব মজা লাগে। তা সেই পটেটোর রংটা কেমন জানো তো? একটু হলুদ হলুদ, ব্রাউন ব্রাউন টাইপের। হ্যাঁ, ওইটাকে বলছে ব্রাউন। তাহলে এখানে 1 নাম্বারটা হবে ডি। এভাবে ম্যাচ করে দিলাম, এভাবে দাগ টেনে ম্যাচ করে দিলাম। তাহলে এটা হচ্ছে 1 নম্বরটা 1, পটেটো হচ্ছে ডি, ব্রাউন। এবার দেখো 2 নম্বরে আছে কি? চিলি। কি আছে? চিলি। চিল্লির রং কেমন হয়?
চিল্লির রং আমরা যেটা পড়লাম সেখানে ছিল কিন্তু গ্রিন, সবুজ। এখানে কিন্তু দেখো গ্রিনও আছে, রেডও আছে। চিল্লি রং দুটোই হয়, শুকনো চিল্লি বা কাঁচা চিল্লি যখন পেকে যায় তখন সেটা রেড কালারে হয়, তাই কি না? আবার দেখো, তাহলে এখানে আমি কি করব, চিল্লিটা রেড করব। গ্রিনটা হবে করলে, কিন্তু আমি করব না, কারণ এখানে পরেরটা 3 নম্বরে ক্যাবেজ আছে, আর ক্যাবেজের কালার গ্রিন হয়, তাই আমি এখানে ক্যাবেজটাকে গ্রিন দেব আর চিল্লিটাকে আমি রেড দেব। তাহলে দেখো চিল্লির কালারটা আমি রেড এই জন্য দিলাম, গ্রিন দিলেও হতো, ভুল হতো না এখানে, কিন্তু এই কারণে দিলাম যেহেতু এখানে রেড আছে, রেড না থাকলে হয়তো গ্রিন দিতাম, কিন্তু ক্যাবেজ তো আর রেড হয় না, ক্যাবেজ গ্রিন হয়, তাই ক্যাবেজটাকে আমি গ্রিনে দিলাম। ঠিক আছে, এরপরে আছে দেখো ব্রিনজাল। ব্রিনজাল তখন বললাম ব্রিনজালের রং কেমন হয়, ভায়োলেট, বেগুনি বেগুনি রং, যেটাকে বলে ইংরেজিতে ভায়োলেট। কি বলে, ভায়োলেট। আগে আমরা কালার নেম শিখিয়েছি, সেগুলো জানো। 7টা রং, সেই রং রামধনু রং, যেটা রেনবো বলে। হ্যাঁ, সেই 7টা রঙের মধ্যে ভায়োলেট হচ্ছে একটা রং। ঠিক আছে, গ্রিন, রেড, ব্রাউন সবই। আচ্ছা, আবার আমরা ভালো করে পরে কালার শিখিয়ে দেব, এখন এতটাই থাকলো। তোমরা এইটা ভালো করে করবে, দেখবে, ভালো করে দেখবে, বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, লিখে লিখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুব সুন্দর মনে থাকবে, তাহলে পরীক্ষার খাতায় এলে তোমরা ভুলে যাবে না। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম, এই যে এখানে আই ক্যান সি এ টমেটো, আই ক্যান সি অ্যান অনিয়ন, আই ক্যান সি এ ক্যাবেজ, আই ক্যান সি এ ব্রিনজাল, আই ক্যান সি এ চিল্লি, আই ক্যান সি এ পটেটো। ওকে, এই কটা আমাদের কমপ্লিট। আমরা নিচের কটাও করলাম, ম্যাচ দ্য ভেজিটেবল অ্যান্ড উইথ দেয়ার কালার্স। আচ্ছা, ভেজিটেবলের পটেটো হয়েছে ব্রাউন, চিলি হলো রেড, ক্যাবেজ গ্রিন, আর ব্রিনজাল হলো ভায়োলেট। ওকে, এগুলো তোমরা ভালো করে বাড়িতে পড়বে, মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, বারবার লিখে লিখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ভুলবে না। মন দিয়ে পড়াশোনা করবে, পড়াশোনার সময় অন্যদিকে মন দেবে না, শুধু পড়াশোনাতেই মন দেবে। খেলার সময় খেলবে, খাওয়ার সময় খাবে, হ্যাঁ, মোবাইল একটু দেখবে, টাইম মতো একটু টিভি দেখবে, ঠিক আছে, কিন্তু পড়ার সময়তেও পড়াটা করতে হবে, সব লক্ষ্মী ছানার মতো। ওকে, বাই, ভালো থেকো সবাই, টাটা।